গুড মর্নিং সবাইকে। ঘুম থেকে উঠেই দেখি বাইরে অনেক বৃষ্টি হচ্ছে। মাশাআল্লাহ, এর 2 দিন আগে থেকে তো প্রচুর গরম ছিল, আজকে বৃষ্টি হচ্ছে আলহামদুলিল্লাহ। ঈদের দিনও খুবই গরম ছিল, কিন্তু আজকে বৃষ্টি অনেক ভালো লাগতেছে। প্রচুর বৃষ্টি হচ্ছে। একটু বৃষ্টি কমার পরেই আমি মিজান কাকুদের ঘরে চলে গেলাম। আজকে মিজান কাকুদের ঘরে খাওয়া দাওয়া হবে। কাকি সকালের জন্য রান্না করছে ডিম ভোনা, শুটকি ভোনা, এরপর হচ্ছে ঘন ডাল। তো এত মজার মজার রান্না দেখে আমি ভাত না খেয়ে পারি নাই, আমি একটুখানি ভাত খেয়ে নিছি সকালে। এখন ভাত খাওয়া শেষ করে দেখি যে আমার চাচাতো বোন জান্নাত ও হচ্ছে ব্রেকফাস্ট করতেছে, কাকি ওকে খাইয়ে দিচ্ছে। ও ডিম ভোনা দিয়ে ভাত খাচ্ছিল, আর এখানে হচ্ছে ওর নিজের ভিডিও দেখছিল। জান্নাত ওর নিজের ভিডিও দেখতে অনেক পছন্দ করে। আর একটু পরে হচ্ছে ভাবি ফ্রেশ হয়ে খেতে চলে আসলো কাকিদের ঘরে। ভাইয়া আর ভাবি এখন বসে একসাথে খেয়ে নিচ্ছে। ভাবি খাওয়া দাওয়া শেষ করে একটু রেস্ট করলো। এরপর মিজান কাকু ডাক দিয়ে নিয়ে এসে ভাবিকে হচ্ছে একটা গিফট দিল। গিফটটা ছিল আড়ংয়ের একটা সুন্দর 3 পিস। কাকু হচ্ছে ভাবির জন্য নিয়ে আসছে এটা পছন্দ করে। ড্রেসটা অনেক সুন্দর হয়েছে, আর এই কালারটা কিন্তু অনেক সুন্দর, তাই না? আমার ভাবি অনেক পছন্দ করছে ড্রেসটা, আর ভাবি হচ্ছে এই কালারটা অনেক পছন্দ করে। তো পেয়ে অনেক খুশি হয়ে গেছে। আর কাকুর চয়েস অনেক সুন্দর, এটা তো বলতেই হয়, কারণ ড্রেসটা আসলে অনেক সুন্দর ছিল। আর এটার সাথে হচ্ছে ওড়না ছিল, পায়জামাও ছিল, এটা একটা 3 পিস ছিল। কাকু ভাবিকে এই ড্রেসটা গিফট করলো, আর দেখো জান্নাত কত খুশি, কত সুন্দর করে হাসতেছে মাশাআল্লাহ। এরপর আমি একটু কিচেনের দিকে চলে আসলাম। এখানে দেখতেছি খাসির মাংস রান্না হবে, তাই কাকু সব রকম মশলা দিয়ে খাসির মাংসটাকে মাখাচ্ছিল, আর আমি সেটাই ভিডিও করছিলাম। কাকুর হাতের রান্না কিন্তু অনেক মজা হয়। খাসির মাংস রান্না করার জন্য কাকু এখানে যত রকমের মশলা ইউজ করছে আমি সবগুলোর নাম লিখে দিয়েছি ভিডিওতে, তো আপনারা দেখতে থাকুন।
এখন আমরা সবাই মিলে ছোট কাকুর ঘরে বসে আড্ডা দিচ্ছিলাম। এখানে ভাইয়া ছিল, ভাবি ছিল, আমার ফুফাতো ভাই জাওয়াত ছিল, এরপর আমার চাচাতো ভাই মিরান ছিল, সাবাও ছিল, আরও সবাই ছিল। আমরা সবাই বসে অনেক আড্ডা দিচ্ছিলাম, অনেক ফান করতেছিলাম। অ্যাকচুয়ালি ঈদের মধ্যেই আমাদের সবার একসাথে হয়ে ওঠা হয়। এমনিতে তেমন একসাথে আমরা হয়ে উঠতে পারি না, কারণ ঈদের মধ্যে সবার অফ থাকে, তো সবাই আসে বিক্রমপুরে। তো একসাথে সবাই থাকলে কিন্তু অনেক মজা হয়। যাই হোক, এরপর হচ্ছে কাকি এখানে মুড়ি মেখে দিচ্ছে। গতকালকের ঈদের যেই গরুর ঝোলটা ছিল ওইটা দিয়ে মুড়ি মেখে দিছে। সাথে তো পেঁয়াজ ছিল, ছোলা ছিল, তো মুড়িটা কিন্তু বেশ মজা হয়েছিল। আমরা সবাই মিলে বসে খাচ্ছিলাম এখানে, ভাইয়া, ভাবি, আমার ভাই বোনরা, এরপর হচ্ছে কাকু, সবাই মিলে খাচ্ছিলাম অনেক মজা করে। আড্ডা শেষ করে সবাই শাওয়ার নিয়ে নিছে। এখন তো লাঞ্চের টাইম হয়ে গেছে। আজকে লাঞ্চের মেনু হচ্ছে এগুলো। এখানে ছিল সালাদ, মিক্সড ভেজিটেবল, এরপর হচ্ছে খাসির মাংস, মুরগির রোস্ট, তারপর ছিল হচ্ছে টিকিয়া আর পোলাও। তো সব কিছু মিলে আজকে অনেক আইটেম, সো অনেক মজা করে খাবো। আমরা খেতে আসার আগে মোটামুটি অনেকেই খেয়ে নিচ্ছে। এখন ভাইয়া, ভাবি, আব্বু খেতে বসছে। সাথে আমার ফুফাতো ভাই, চাচাতো ভাই বোন সবাই খেতে বসছে। ওরা হচ্ছে ভাবির জন্য বসেছিল যে ভাবির সাথে বসে খাবে। তো আব্বু, ভাইয়া, ভাবি আর আমার ভাই বোনরা এখন খেয়ে নিচ্ছে। এই যে দেখো আমার কাজিন জান্নাত, ও কত সুন্দর করে আমার আব্বুর কোলে বসে পোলাও খাচ্ছে। ও তো আমার আব্বুর অনেক বাধুক, মানে আমার আব্বুর কোলে গেলে ও আর কারো কোলে যেতে চায় না। তো আব্বু যখন দেখছে খেতে বসছে আব্বুকে, আব্বুর কোলে উঠে গেছে আর বলতেছে পোলাও খাবে সে, পোলাও। তো আব্বু ওকে খাইয়ে দিচ্ছিল, আর দেখো মাশাল্লাহ ও কত সুন্দর করে খাচ্ছে। এরপর জান্নাতকে হাত দিয়ে পোলাও খেতে দিচ্ছে, আর সাথে ছিল খাসির মাংসের কলিজা আর একটু মুরগির রোস্ট। দেখো মাশাল্লাহ ও কত সুন্দর করে হাত দিয়ে খাচ্ছে। আমার তো দেখতে বেশ ভালো লাগতেছিল। তো এমনিতে তো সবসময় বিক্রমপুরে আসা হয় না, তো ওইভাবে দেখাও হয় না ওর খাওয়া। তো এবার হচ্ছে ও হাত দিয়ে ওকে খেতে দেখে অনেক ভালো লাগতেছিল। মাশাল্লাহ আমার পিচ্চি বোনটা বড় হয়ে যাচ্ছে। আব্বু, ভাবি, ভাইয়াদের খাওয়া শেষ হওয়ার পর এখন আমিও খেতে বসে পড়ছি, আর সাথে আম্মুরা, কাকিরাও খেতে বসছে। প্রথমে হচ্ছে একটা টিকিয়া নিয়ে নিলাম, আর ভেজিটেবল নিয়ে নিছি, রোস্টও নিয়ে নিছি সাথে। তো মাশাল্লাহ সবগুলা খাবার অনেক মজা হয়েছিল, বিশেষ করে সবজিটা তো অনেক মজা হয়েছে, আর সালাডটার কোনো কথাই হবে না, অনেক বেশি মজা হয়েছিল। রোস্টটাও মজা হয়েছে। আর আমি খাসির মাংস তেমন একটা পছন্দ করি না, খাইও না, আমার ভালো লাগে না। তো আমি জাস্ট যেহেতু কুরবানির খাসি তাই এক পিস খেয়েছিলাম। আর এই যে দেখো এই প্লেটটা হচ্ছে আমার কাজিন জান্নাতের, ও কত সুন্দর করে খাইছে, আমি ভিডিও করে রাখছি এটা। এটা হচ্ছে আমাদের গাছের কাঁঠাল। কাঁঠালটা এখন কাকু পেড়ে নেবে গাছ থেকে। কাঁঠালটা একদম পুরোপুরি পাকে নাই, বাট যতটুকু পাকছে একটু কেটে যদি 1-2 দিন রেখে দেওয়া হয় তাহলে পুরোপুরি পেকে যাবে। তাই ছোট কাকু এখন গাছ থেকে কাঁঠালটা পেড়ে নিচ্ছে। আর নিজেদের গাছের কাঁঠাল খেতে কিন্তু মজাই আলাদা। এরপর বিকেলে একটু শুয়েছিলাম, তারপর উঠে সন্ধ্যার পর ছোট কাকুর ঘরে চলে আসছি। এখানে হচ্ছে কাকি চা বানাইছে, সাথে হচ্ছে 2 রকমের বিস্কিট ছিল, এরপর বাকরখানি ছিল, মিষ্টি বাকরখানি, এরপর হচ্ছে মিষ্টি ছাড়াটা। তো আমি মিষ্টি ছাড়া যে বাকরখানি ছিল সেটা দিয়ে চা দিয়ে খেলাম, এটা তো আমার খুব ভালো লাগে। এই বাকরখানিগুলো আমার ছোট ফুপি ঢাকা থেকে নিয়ে আসছে। আমার ভাইয়া বিকেলে খেলতে গেছিল, এরপর হচ্ছে রাত 9টার দিকে বাসায় আসছে। আসার সময় হচ্ছে সবার জন্য চিপস নিয়ে আসছে, ডাল ভাজা নিয়ে আসছে। তো আমরা আমাদের ঘরে চলে আসলাম এই জন্য। দেখো আমার কাজিন জান্নাত কত সুন্দর করে নিয়ে খেলছিল। তো এখন হচ্ছে সবাই আমরা মিলে চিপস খাবো, এরপর হচ্ছে ডাল ভাজা খাবো।
এখানে আমরা সব ভাই বোনেরাই একসাথে আছি, ফুফাতো ভাই, চাচাতো ভাই, ভাই বোনরা সবাই একসাথে। শুধু দুইজন মিসিং, দুজনকে অনেক মিস করতেছি, আলভি আর হচ্ছে আমান্তু। ওরা ঈদ করেই বিকেলে চলে গেছে, আবার আগামীকালকে আসবে ইনশাল্লাহ। এই বক্সটার মধ্যে কোকাকোলার ওয়েফার রোল ছিল, তো আমরা সবাই মিলে বসে খেয়ে শেষ করে ফেলছি। এখন জান্নাতে খালি বক্সটা নিয়ে যা ছিল নিচে ওগুলো হাত দিয়ে বের বের করে খাচ্ছিল, দেখো মানে কত কিউট করে খাচ্ছে। তো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।